তাহলে নিচের দিকটা কোনা কখনোই ঝুলে যাবে না। এভাবে মার্জিন করার পর নিচের দাগ থেকে উপরের দিকে 8 ইঞ্চি অথবা 7 ইঞ্চি উপরে একটা মার্জিন করে এইভাবে একটি শেপ কাট বসিয়ে শেপ করে নিব। সাইডের কোনায় একটু আমরা জয়েন দিয়ে দেব, তাহলে নিচের গেটটা বেশি হবে। এরপর দেখেন এই দাগ অনুযায়ী ঠিক এইভাবে আমাদের কাটিং করতে হবে। কাটিং করার সময় ভালো মানের কেচি এবং মনের ভিতর সাহস রেখে খুব সুন্দর করে চেষ্টা করবেন। কোমরে এখানে একটু চিহ্ন করার পর এইখানে যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে কোনায় একটু জয়েন দিয়ে ঘেরটা আমরা বাড়িয়ে নিব। এই গোল জামাটার নিচের দিকটা কখনো কিন্তু ঝুলে যাবে না। তো এটা দিয়ে আমরা একটা ডিজাইন করব। এটা হচ্ছে আস্তরের কাপড়, এটা হচ্ছে শাড়ির পাট। আপনারা চাইলে 2 পাটেই ডিজাইন করতে পারেন অথবা 1 পাট দিয়েও ডিজাইন করতে পারেন। তো ঠিক এইভাবে রাখার পর এই যে আটকানো অংশের এই পাশে এইভাবে সুন্দর করে বসাবো। বসানোর পর এখন এইভাবে আমরা কাটিংটা করে নিব। দেখেন এটা আস্তরের কাপড় কাটিং করার নিয়ম। আমরা যখন সেলাই করব আস্তরের কাপড়টা উপরে বসিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে নিব। এরপর আমরা সাধারণ জামাগুলো যেভাবে সেলাই করি তো সেমভাবেই আমাদের সেলাই করতে হবে। তো দেখেন আস্তরের কাপড়টাও কিন্তু আমি একই মাপে একই নিয়মে আমি কাটিং করে নিলাম। এখানে কোনায় একটু জয়েন দিতে হবে, তো জয়েনটাও আমরা দিয়ে দিব। সাইডে আমরা যেভাবে জয়েন দিছি তো আস্তরের কাপড়েও একটু জয়েন পড়ছে, তো সেই জয়েনটা আমরা এখানে সুন্দর করে দিয়ে নিব। তো আপনারা যারা নতুন আছেন অবশ্যই ভিডিও দেখে বেশি বেশি চেষ্টা করবেন আপনি আপনার যে মাপ অনুযায়ী তৈরি করতে চাচ্ছেন তো সেই মাপ অনুযায়ী ভিডিও বের করে আপনি চেষ্টা করবেন। এরপর দেখেন সামনের এবং পিছন পাটে এখানে, ঠিক আছে। তো এখানে এই যে আস্তরের কাপড়টা এইভাবে সমান করে রাখবো, তাহলে দেখেন সুন্দর একটা ডিজাইন চলে আসছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ফলো দিয়ে